আজকে একটি নতুন মাতৃকতা যোগ হয়েছে বাংলাদেশে। 5ই আগস্টের আমাদের শহীদ ভাইদের আত্মত্যাগের বিনিময়ে, আহত পঙ্গুত্ব গাজীদের আত্মত্যাগের বিনিময়ে একটি নতুন বাংলাদেশে নতুন পরিবেশে আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা বিগত সময় দেখেছি যখন বিশ্ববিদ্যালয়গুলোতে ইফতার প্রোগ্রাম আয়োজন করা হতো সেখানে প্রশাসন থেকে নিষিদ্ধ করা হয়েছিল ইফতার প্রোগ্রাম। যখন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রোডাক্টিভ রমাদান শীর্ষক আলোচনার আয়োজন করা হয়েছিল, ছাত্রলীগ নামক কুলাঙ্গারগুলো সেখানে হামলা করে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছিল। তার প্রতিক্রিয়া সারা দেশের ছাত্র সমাজ 5ই আগস্টে দেখিয়েছে এবং একটি কালচারাল বিপ্লব যে সংগঠিত হয়েছে বাংলাদেশে সেটা আমরা 2025 সালের রমজান মাসের শুরু থেকে দেখে এসেছি। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী রমজানের সাহারি, ইফতার এবং এটা যে আমাদের জন্য শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের ঐতিহ্য। সেই ঐতিহ্যকে ফিরিয়ে এনে আবার সেভাবে করেই এবার রমজানকে উদযাপন করেছে আলহামদুলিল্লাহ। এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে ঈদ উল ফিতরের জন্য নতুন একটি, যেটা বিগত সময়ের এই প্রজন্ম, আমাদের প্রজন্ম আমরা এভাবে করে উপভোগ করতে পারিনি। আপনারা জানেন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা হিজরত করলেন, দ্বিতীয় হিজরিতে তিনি দেখতে পেলেন আরবের যারা ছিল তারা নওরোজ এবং মেহেরজান নামে জাহেলিয়াতের দুটি উৎসব এবং আনন্দ উৎসব তারা পালন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই বিষয়টাকে দেখে তাদের যে জাহেলি চর্চা, তারা আনন্দ উৎসবের নামে মদ্যপান, এরপরে হচ্ছে তারা বিভিন্ন জাহেলি কুসংস্কার এবং অশ্লীল নৃত্যের মাধ্যমে মূলত আনন্দ ফুর্তি করত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদারদের জন্য, মুসলিমদের জন্য, মুসলিম উম্মার জন্য ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহাকে ঈদের দিন এবং আনন্দের দিন হিসেবে ঘোষণা দিয়েছিল। তো তারই ধারাবাহিকতা আজকে দিন পর্যন্ত আমরা এসেছে। আমরা বাংলাদেশের এই প্রেক্ষাপটে যখন মোগল আমল ছিল তখন এভাবে করে ঈদ আনন্দ মিছিলের আয়োজন করা হতো এবং প্রতিযোগিতা করা হতো ঢাকার অলিতে গলিতে শহরগুলোতে, যে কে কত বড় মিছিল নিয়ে হাজির হতে পারে, কোন মহল্লা থেকে কত সুন্দর মিছিল উদযাপন করছে। এর মধ্য দিয়ে একটি সাংস্কৃতিক একটা আবহ সবার মাঝে ছড়িয়ে পড়তো। কিন্তু বিগত সময়ে আমরা সেখান থেকে বঞ্চিত হয়েছি। আলহামদুলিল্লাহ আমরা এখন থেকে আমাদের এই সাংস্কৃতিক বিপ্লব জারি থাকবে, অব্যাহত থাকবে এবং সারা দেশে সবার মাঝে সাংস্কৃতিক আন্দোলন ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ।